নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, একদম 10ই জুলাই যে একদম শুনানিটা হয়ে গিয়েছে বিহারের এসআইআর সংক্রান্ত মামলায়, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খবর ঘুরে বেড়াচ্ছে যে একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে এগোচ্ছিল সেভাবেই এগোবে, তাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেটা কিন্তু একদম সরাসরি অভিষেক মানু সিংভি, যিনি একদম আইনজীবী এবং অবশ্যই কংগ্রেসের রাজ্যসভার সাংসদ উত্তরপ্রদেশ থেকে, তিনি কিন্তু সরাসরি একদম বলে দিয়েছেন যে সামগ্রিক ঘটনাটা কি, এবং তিনি ব্যাখ্যা করে দিয়েছেন যে কোনোভাবেই কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা আর এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে একদম যে বক্তব্যটা সেটার থেকে সরে আসতে পারে না। অর্থাৎ তাদের কিন্তু সেই ক্ষমতা নেই, কিংবা দেশের কারোরই ক্ষমতা নেই যে সুপ্রিম কোর্টের কোনো একটা মন্তব্যকে একদম উপেক্ষা করে তার উল্টো কাজটা করবে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে যে আধার কার্ড, রেশন কার্ড এবং তার সঙ্গে ভোটার কার্ড যেটা ইস্যু করেছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই তিনটেকেই প্রাধান্য দিতে হবে, মান্যতা দিতে হবে বিহারে যে ভোটার লিস্টে সংশোধনের কাজ চলছে সেই ক্ষেত্রে। এবং সেইখানে কিন্তু কোনোভাবেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাকে উপেক্ষা করতে পারে না। অবশ্যই দেখাবো যে কি বলছেন অভিষেক মানু সিংভি, এবং তার সঙ্গে অবশ্যই এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করবো আপনাদের সামনে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে বারংবার কিন্তু এমন একটা খবর উঠে আসছিল যে কোনোভাবেই ইন্ট্রিম স্টে অর্ডার যেহেতু সুপ্রিম কোর্ট দেয়নি, সেহেতু হয়তো কোনোভাবে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজেদের ইচ্ছা মতন যেমন চালাচ্ছিল তেমন চালাতে পারে। হয়তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে এমন ক্ষমতা রয়েছে যে তারা যদি আধার কার্ডকে মান্যতা দিতে না চায় তাহলে সেটা তারা মান্যতা নাও দিতে পারে, যেহেতু কোনো ইন্ট্রিম স্টে অর্ডার আসেনি সুপ্রিম কোর্টের তরফ থেকে। কিন্তু বিষয়টা কিন্তু তেমন যে নয়, একদম সরাসরি অভিষেক মানু সিংভি বলে দিয়েছেন আজকে প্রেস কনফারেন্স করে, এবং তিনি কিন্তু সরাসরি বলেছেন যে সুপ্রিম কোর্ট কোনো বিষয়ের উপর যখন একটা মন্তব্য করেন, সেই মন্তব্যটা কিন্তু সুপ্রিম কোর্টের স্পিরিটটাকে বজায় রেখেই করে, এবং সুপ্রিম কোর্টের যে কোনো বিচারপতি যা মন্তব্য করবে সেটা কিন্তু অবশ্যই পালন করতে হবে দেশের যে কোনো নাগরিককে, এবং ভারতের সংবিধান সেটা বলছে। এবং সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা স্ট্যাচুটরি বডি, এবং তাদেরও কিন্তু অবশ্যই সেটাকে পালন করতে হবে। সুপ্রিম কোর্ট যেখানে একদম সরাসরি একদম কমান্ড করেছে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই তিনটেই মূলত মানুষের কাছে থাকে, সাধারণ মানুষের কাছে। সেই ক্ষেত্রে এই তিনটেকে মান্যতা দিতে হবে, এবং এই তিনটেকে মান্যতা যাতে দেয়া হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, সেহেতু কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে আর কোনো সুযোগ নেই যে এই আধার কার্ডকে তারা মান্যতা দেবে না। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে কোনো কনফিউশনের জায়গা নেই। ইন্ট্রিম স্টে অর্ডার দিল কি দিল না সেটা বড় ফ্যাক্টর নয়, সুপ্রিম কোর্টের মন্তব্যটাই কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই মেনে চলতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টের মন্তব্য অনুযায়ী কাজ না হয়, অর্থাৎ যদি আধার কার্ডকে না মেনে একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাজ করতে থাকে, তাহলে কিন্তু অবশ্যই 28শে জুলাই যে একদম শুনানি রয়েছে সেখানে কিন্তু অভিষেক মানু সিংভি, কপিল সিব্বলরা একদম সরাসরি সেই অনুযায়ী একদম ডকুমেন্ট দেখিয়ে তারা কিন্তু ফাইট করবেন। অবশ্যই আপনারা আগে শুনুন অভিষেক মানু সিংভি এই সম্বন্ধে কি বলছেন, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত। सभी हमारे दलीलें उसके बाद और उस दिन खुली हैं, किसी को बंद नहीं किया, निरस्त नहीं किया। चौथा, जो चुनाव आयोग का बड़ा स्पष्ट स्टैंड था कि आधार अपने आप में या किसी के साथ पर्याप्त नहीं है, उनका कि नहीं, ये 3 दस्तावेज आप कंसिडर करेंगे, वर्ड लिखा है कंसिडर। ये एक बहुत महत्वपूर्ण उपलब्धि है। कल अगर आप जाती हैं इन 3 दस्तावेजों के साथ, और मैं चुनाव आयोग में कहता हूं कि 3 दस्तावेज हैं, बहुत अच्छी बात है, आप घर जाइए, हमको वो चौथा वाला चाहिए, तो वो संभव नहीं है। ये नहीं है कि ये बाध्य है दस्तावेज आधार। अगर ये दिखा सके आप कि भाई आधार कोई दिखा देगी ये आधार फर्जी है, फोर्ज्ड है, इस आदमी का हो ही नहीं सकता, इसका जन्म यहाँ दिखा रहे हैं 10 तारीख को, जन्म उसका कभी हुआ ही नहीं था, तब तो ठीक है, आधार नहीं चलेगा। लेकिन अगर वैसी चीज नहीं है तो आप ये नहीं कह सकते कि पर से आधार बाहर है, अपने आप में आधार बाहर है। और यही चीज लागू होगी आपके वोटर आइडेंटिटी कार्ड पे, यही चीज लागू होगी आपके राशन कार्ड पे। ये एक बहुत महत्वपूर्ण आगे अग्रणी पंक्ति की बात है। আপনারা শুনলেন অভিষেক মানু সিংভি কি বলছেন। অভিষেক মানু সিংভির কথায় কিন্তু একদম স্পষ্ট যে সুপ্রিম কোর্ট যে কমেন্টটা করে দিয়েছে এই সামগ্রিক কেসে, তার পরবর্তীতে আর
কোনো কেউ ভারতবর্ষে এমন কোনো বডি নেই কিংবা এমন কোনো মানুষ নেই সেটাকে অবজ্ঞা করতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে স্পিরিটটা সেটাকে কিন্তু বজায় রাখার ক্ষেত্রে এই মুহূর্তে অবশ্যই সেটাকে মান্যতা দিতে হবে। সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে যে আধার কার্ড যে কোনো মানুষের কাছে একটা আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড থাকে, একটা কাস্ট সার্টিফিকেট বানাতে গেলে আধার কার্ডের ওপর ভিত্তি করে সেটাকে বানানো হয়, তাহলে কেন আধার কার্ডটাকে মান্যতা দেওয়া হবে না? যদি কারোর কাছে আধার কার্ড ছাড়া অন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেটা যদি না থাকে তাহলে কেন তাকে বাদ দিয়ে দেওয়া হবে? এই যে বক্তব্য, এই যে আর্গুমেন্ট, তার উপর ভিত্তি করে কিন্তু অবশ্যই এটা স্পষ্ট যে আধার কার্ডকে মান্যতা দিতে বাধ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটা নিয়ে কোনো রকম কোনো ধোঁয়াশা নেই। ইন্ট্রিম স্টে অর্ডার দিল কি দিল না এই ক্ষেত্রে ফ্যাক্টর হচ্ছে না। একদম সরাসরি অভিষেক মানু সিংভি, যিনি INDIA জোটের একদম সরাসরি 9টা পার্টির হয়ে কেসটা লড়েছিলেন, তার মধ্যে CPM, CPI, ML এবং তার সঙ্গে কংগ্রেস, সমাজবাদী পার্টি, DMK এবং RJD, তাছাড়া বিভিন্ন ধরনের কিন্তু পার্টি ছিল যারা কিন্তু রীতিমতন সারা দেশ থেকে অ্যান্টি মোদি বা অ্যান্টি বিজেপি মুভমেন্টের হয়ে লড়াইটা করেন লোকসভা ভোটের ক্ষেত্রে। তারা কিন্তু একত্রিত হয়ে অভিষেক মানু সিংভি, কপিল সিব্বলকে দাঁড় করিয়েছিলেন এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু একদম স্পষ্টভাবে বলে দিচ্ছে যে সুপ্রিম কোর্ট যখন কমেন্ট করেছে ভারতের নির্বাচন কমিশনকে সেটা মেনে চলতে হবে। অর্থাৎ আধার কার্ডকে মান্যতা না দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আর কোনো অপশনই নেই। সুতরাং এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যে খবর উড়ে বেড়াচ্ছে যে স্টে অর্ডার, ইন্ট্রিম স্টে অর্ডার যেহেতু দেয়নি সুপ্রিম কোর্ট, সেহেতু তারা যা কিছু করে যেতে পারে, তারা তাদের আগের 11টা কার্ড অনুযায়ী একদম রীতিমতন ভোটার তালিকা তৈরি করে যেতে পারে, সেরকম কিন্তু নয় ঘটনাটা। সুতরাং সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে। একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল এটা নিয়ে যে ইন্ট্রিম স্টে অর্ডার যেহেতু সুপ্রিম কোর্ট দেয়নি সেহেতু কি তারা যা কিছু করতে পারে নাকি, তেমন কিন্তু ঘটনাটা নয়। সুপ্রিম কোর্ট যখন একটা কমেন্ট করেছে সেটাকে মেনে চলা কিন্তু ভারতবর্ষের যে কোনো বডির একটা কর্তব্য। সুতরাং বুঝতেই পারছেন এই নিয়ে কিন্তু পরবর্তীতে ভারতের নির্বাচন কমিশন সেটাকে অবজ্ঞা করে, সেটাকে না মেনে চলে, তাহলে কিন্তু রীতিমতন সুপ্রিম কোর্ট সামগ্রিক যে বিষয় প্রক্রিয়াটা সেটার উপরও প্রশ্ন তুলতে পারে 28 তারিখ। তেমনই কিন্তু বলে দিলেন একদম সরাসরি অভিষেক মানু সিংভি। এবং বুঝতেই পারছেন এই মুহূর্তে এই সামগ্রিক বিষয়টাতে কিন্তু INDIA জোটের একটা জয়ই হয়েছে এবং সেটাতে সুপ্রিম কোর্ট যতই ভার্ডিক্ট না দিন না কেন, প্রাথমিকভাবে প্রথম দিন সুপ্রিম কোর্ট মামলাটা শুনলেন, সেদিনই তিনি কোনো একদম সরাসরি বিচারপতিরা রায় দিয়ে দিতে পারেন না, এরকমভাবেই বিচার ব্যবস্থাটা চলে। কিন্তু সেই ক্ষেত্রে একটা কমেন্ট যেহেতু সুপ্রিম কোর্ট করেছে, 3টে কার্ডের কথা একদম তিনি উল্লেখ করেছে বিচারক, এবং সেই ক্ষেত্রে জয়মাল্য বাগচি এবং সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ তারা কিন্তু সরাসরি বলে দিয়েছে যে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার ID কার্ড এই 3টেকেই মান্যতা দিতে হবে। এই 3টের মধ্যে যে কোনো একটা থাকলেই ভোটার তালিকায় নাম তুলতে হবে এবং সেটা কিন্তু মেনে চলতে বাধ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে, আপনারা বিচার করুন এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে কেসটা, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।